নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ইতিমধ্যেই ঘটে গিয়েছে দোল পূর্ণিমার দিন। এবার আসতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ, সেটি হতে চলেছে 29শে মার্চ। তবে এই গ্রহণ কি ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে? গ্রহণের কতটা প্রভাব ভারত ও বাংলাদেশে পড়তে চলেছে? এছাড়াও 2025 সালে সারা বছর জুড়ে কবে কবে রয়েছে কোন কোন গ্রহণ? পঞ্জিকা মতে মোট কতগুলি গ্রহণ দেখা যাবে এই বছর? পঞ্জিকা মতে গ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে? কোন কোন জায়গা থেকে দেখা যাবে গ্রহণ? গ্রহণ চলাকালীন কোন কোন কাজ করবেন এবং কি কি করবেন না? আর গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করে চলবেন? তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই চন্দ্রগ্রহণ যে হয়ে গিয়েছে 14ই মার্চ, সেই চন্দ্রগ্রহণ আপনারা কেউ কোনো জায়গা থেকে দেখতে পেয়েছেন কিনা সেটিও কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ দেখা যায়নি। এর পরবর্তী ঠিক 15 দিনের মাথায় অমাবস্যা তিথিতেই রয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ, যেটি 29শে মার্চ শনিবার বাংলার 15ই চৈত্র 1431 বঙ্গাব্দে ঘটতে চলেছে। এই গ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে। এবার জেনে নেওয়া যাক ভারত থেকে এই গ্রহণ কখন দেখা যাবে। ভারতীয় সময় অনুসারে গ্রহণ শুরু হবে দুপুর 2:18 থেকে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:16। গ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 57 মিনিট। এরপরে আমরা জেনে নেব বাংলাদেশে গ্রহণের সময়সূচি কি রয়েছে। দুপুর 2:48 থেকে গ্রহণ শুরু হবে, গ্রহণ শেষ হবে 6:48। স্থিতিকাল হলো 4 ঘন্টা। সূর্যগ্রহণ একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। যখন চন্দ্র পৃথিবী ও সূর্যের মধ্যে আসে তখন হয় সূর্যগ্রহণ। সনাতন ধর্মে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়, তাই এই সময় কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণের সময় শুভ কাজ করলে জীবনে অশুভ ফলের সম্ভাবনা বেড়ে যায়। তাই চলুন বন্ধুরা, আমরা এবার জেনে নেব এই সূর্যগ্রহণের দিন কোন কোন কাজগুলি আপনারা করবেন আর কোন কাজগুলি করবেন না। সূর্যগ্রহণ শুরুর 12 ঘন্টা আগে থেকেই সূতককাল শুরু হয়ে যায়। এই সময় গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং ভগবানের মন্ত্র জপ করতে হবে, মানে ভগবানের নাম জপ করতে বলা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে কিনা। ভারত এবং বাংলাদেশ এই দুই জায়গা থেকেই এই গ্রহণ দৃশ্যমান হবে না, যার কারণে সূতককাল ভারত এবং বাংলাদেশে প্রযোজ্য নয়, অর্থাৎ কার্যকরী নয়। এরপর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে 21শে সেপ্টেম্বর। তাহলে এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে? 2025 সালের প্রথম সূর্যগ্রহণ ইউরোপ, আয়ারল্যান্ড, ফ্রান্স, উত্তর পশ্চিম রাশিয়া, ফিনল্যান্ড সহ আরও কিছু দেশ থেকে দেখা যাবে। সূর্যগ্রহণের সময় কি কি করবেন না? সূর্যগ্রহণ চলাকালীন খাবার গ্রহণ করা উচিত নয়। এই সময় কোনো পূজা পাঠ করা উচিত নয়। সূর্যগ্রহণের আগে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া উচিত। এই সময় গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে মন্দির ও বাড়ির চারপাশে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করা উচিত। তারপর পূজা করা উচিত। পাশাপাশি সাধ্য অনুযায়ী মন্দির বা দরিদ্রদের দান করা উচিত। এতে শুভ ফল মিলবে বলে মনে করা হয়। এবার বলে রাখি গর্ভবতী মহিলারা গ্রহণের সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে বাইরে বেরোবেন না, কারণ এই সময় যে ক্ষতিকারক রশ্মিটা আসে সেই রশ্মিটা গর্ভবতী মহিলাদের জন্য খুবই ক্ষতিকারক। বিশ্রাম নেওয়া দরকার। কঠোর কাজ করা থেকে এড়িয়ে যাওয়া উচিত। ধারালো কোনো জিনিস ব্যবহার করা যাবে না। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহণকালে ঘুমানো উচিত নয়। এছাড়াও সূচে সুতো পরানো নিষিদ্ধ। ধারালো কোনো জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। এছাড়াও গ্রহণকালে ভ্রমণ এড়িয়ে চলুন। বাইরে কোথাও ঘুরতে যাওয়া চলবে না এই দিনে। গ্রহণকালে যেমন খাবার খেতে নেই, সেরকম রান্না করা থেকেও বিরত থাকুন। তো বন্ধুরা, এই সূর্যগ্রহণের পর বছরের শেষ এবং দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে 21শে সেপ্টেম্বর এবং তার ঠিক 15 দিন আগেই রয়েছে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বিষয়ে আরও আপডেট আসছে। সেই সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।